হ্যালো গাইস, আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টাকি মাছের ভর্তা। এটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই এটি সহজে তৈরি করা যায়। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটি টাকি মাছ এবং সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। মাছগুলো আগে থেকেই কেটে ফ্রিজে রাখা ছিল। হলুদ এবং লবণের সাথে মাছগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিব, যেন লবণটা খুব ভালোভাবে মাছের সাথে মিশে যায়। এই তো দেখুন, আমার মাছগুলো মাখানো শেষ। মাছগুলো মাখানো হয়ে গেলে আমি একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে গরম তেলের ভিতরে মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই তো দেখুন, আমার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো এপিঠ ওপিঠ করে সুন্দর করে ভেজে নিব। মাছগুলো আমি একটু কড়া করেই ভেজে নিব। একটি চামচের সাহায্যে আমি মাছগুলো চেপে চেপে ভালো করে ভেজে নিব, যাতে মাছের ভিতরে কাঁচা না থাকে। এই তো দেখতেই পাচ্ছেন, আমার মাছগুলো প্রায় ভাজা শেষের দিকে। এখন আমি একে একে মাছগুলো উঠিয়ে নিব। আস্তে আস্তে আমার সবগুলো মাছ ভেজে উঠিয়ে নেওয়া শেষ। এরপর আমি আবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিব। গরম তেলের ভিতর কয়েকটা শুকনো মরিচ, দুটো এলাচ, দুটো দারচিনি এবং 2 টুকরা তেজপাতা নিয়ে নিব। মশলাগুলো ভেজে উঠিয়ে রেখে কড়াইতে আবার কিছুটা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ভেজে নিব। একে একে সবগুলো ভাজা শেষ। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো থেকে মাছের কাঁটা ছাড়িয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন, একে একে আমার প্রায় সবগুলো মাছের কাঁটা ছাড়িয়ে নেওয়া শেষ। এখন আমি একটি শিলপাটার ওপরে ভাজা মশলা, ভাজা পেঁয়াজ, রসুন এবং ভাজা মাছগুলো একসাথে সুন্দর করে বেটে নিব। এই তো গাইস, আমার সবগুলো বাটা শেষ। এখন আমি কিছুটা পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়া এবং সরিষার তেল দিয়ে ভর্তাটা সুন্দর করে মাখিয়ে এখন আমি ভর্তাটা দিয়ে খুব সুন্দর গোল গোল বল বানিয়ে নিচ্ছি। সো গাইস, দেখুন এটা দেখতেই কতটা সুন্দর লাগছে, ঠিক খেতেও ততটাই টেস্টি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।